দেখতে হলে বান্দরবন আসতেই হবে। বান্দরবন যারা আসেনি তারা বাংলাদেশের আসল সৌন্দর্যই দেখেনি। পাশে মেঘের সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকার অনুভূতিটা অন্যরকম লাগছে। আর সামনের ভিউটা আপনারা দেখলে বুঝতে পারছেন কতটুকু সৌন্দর্য, যা দু চোখে দেখলে, কারণ একদিকে সূর্যাস্ত হচ্ছে আর অন্যদিকে ছোট বড় কুয়াশাচ্ছন্ন অনেক পাহাড় দেখা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আর আমি দীপঙ্করনাথ স্বপন আছি আপনাদের সাথে। আর এখন যখন সকাল 6:45 আমি অবস্থান করছি বান্দরবন দানুশ চত্বর যাত্রী সেবা কেন্দ্রের সামনে। আর আজকে আমাদের বান্দরবন ট্যুরের দ্বিতীয় দিন। আমাদের প্ল্যান হচ্ছে বান্দরবন শহর থেকে চাঁদের গাড়ি করে আমরা যাব তাঞ্চি পর্যন্ত। আর একটি চাঁদের গাড়িতে 10 থেকে 12 জন লোক যাওয়া যায়। আর সেজন্য আমাদের 2-3টি গ্রুপ ম্যানেজ করতে হবে যারা বান্দরবন থেকে তাঞ্চি যাবে। আর এই যাত্রী সেবা কেন্দ্রের ভিতরে এই বোর্ডটি রয়েছে, যে বোর্ডটি থেকে বান্দরবনের সব পর্যটন স্পটের কোন গাড়ির ভাড়া কত নির্ধারণ করা রয়েছে। আর আমাদের প্ল্যান হচ্ছে নীলগিরি তাঞ্চি ডিম পাওয়ার পর্যন্ত, আর তার ভাড়া হচ্ছে 10,500 টাকা। আমরা প্রায় 1 ঘন্টা খুঁজাখুঁজি করার পর 3টি গ্রুপে 9 জন মিলে একটি জিপ ভাড়া নিলাম। আর এখন আমরা চলে আসলাম পরিষেবা কেন্দ্রের পাশে একটি রেস্টুরেন্টে, হোটেল হিউ ভিউ। আর সেখানে আমরা ডিম খিচুড়ি নাস্তা করছি। এখানে ডিম খিচুড়ির প্রাইস হচ্ছে 100 টাকা প্লেট। তাহলে আমরা নাস্তা করি, তারপর দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। শেষ পর্যন্ত আমরা চাঁদের গাড়ি নিয়ে রওনা দিয়ে দিলাম বান্দরবন ট্যুরের প্রধান গন্তব্য নীলগিরি তাঞ্চির উদ্দেশ্যে। আর এই রুটে যেতে হলে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবাইকে এনআইডি কার্ড ফটোকপি করে নিয়ে আসতে হবে। আর সেজন্য 4 থেকে 5টি ফটোকপি করে নিয়ে আসতে হবে। এখানে অনেকগুলো ক্যাম্প রয়েছে আর্মি বিজিবির, সেখানে দিয়ে যেতে হবে। আর আমরা আগে থেকে জানতাম, সেজন্য আমরা গতকালকে 2 কপি করেছিলাম ফটোকপি। কিন্তু আজকে চাঁদের গাড়িতে ওঠার পর ড্রাইভার বলল আরও কয়েকটি লাগবে, সেজন্য টোটাল আরও 5 কপি করে নিয়ে আসলাম। বান্দরবনের কুয়াশাচ্ছন্ন একটি সকাল, আমরা চাঁদের গাড়ির উপর থেকে অনেক এনজয় করছি সবাই। আর এর একটি বেশি এনজয় করার জন্য আমরা সবাই চাঁদের গাড়ির উপরে দাঁড়িয়ে যাচ্ছি। আর এখন যখন সময় 10:20 আমরা আজকের আমাদের প্রথম গন্তব্যস্থল টাইটানিক ভিউ পয়েন্টে আসলাম। আর এটি হচ্ছে আমাদের চাঁদের গাড়ি। আর চাঁদের গাড়ি থেকে নেমে সামনে দেখতে পাচ্ছেন আমাদের খুবই কাছে মেঘ দেখা যাচ্ছে। আর এখানে আসতে আসতে আমাদের কিছুটা লেট হয়ে গেছে, আরও তাড়াতাড়ি আসলে আরও বেশি মেঘ দেখতে পেতাম। আমাদের প্ল্যান ছিল আমরা অনেক সকাল সকাল আসবো এদিকে, কিন্তু আমাদের লোকজন ম্যানেজ করতে গাড়ি নিয়ে বের হতে হতে অনেক লেট হয়ে গেছে। যাই হোক, আমরা এখন যতটুকু যেতে পারি দেখা যাবে। সামনে দেখতে পাচ্ছেন এখানে অনেকেই দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য সিরিয়ালে। আসলে বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য দেখতে হলে বান্দরবন আসতেই হবে। বান্দরবন যারা আসেনি তারা বাংলাদেশের আসল সৌন্দর্যই দেখেনি। আর তা হয়তো আপনারা আমার ক্যামেরার মাধ্যমে সামনের দিকে দেখতে পারছেন। আর এখানেই টাইটানিকের জাহাজের আদলে তৈরি করা হয়েছে টাইটানিক ভিউ পয়েন্ট। টাইটানিক ভিউ পয়েন্টে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আবার রওনা দিয়ে দিলাম আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আর আমরা যত সামনের দিকে যাচ্ছি তত উপরের দিকে উঠছি। আর আমরা দু চোখ ভরে দেখছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আপনারা হয়তো ভিডিওতে কতটুকু সৌন্দর্য উপভোগ করতে পারছেন আমি বুঝতে পারছি না, কিন্তু আমাদের দু চোখ ভরে যা উপভোগ করছি তা বলে বোঝানোর মতো নয়। সেজন্য একবার হলেও বান্দরবনে আসা সবার প্রয়োজন। সামনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক আপেল দেখা যাচ্ছে। আর আমরা এখন চলে আসলাম আমাদের আজকের সেকেন্ড গন্তব্যস্থল ডবল হ্যান্ড ভিউ পয়েন্টে। আর এই জায়গার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2400 থেকে 2500 ফিটের মতো হবে। আর এখানের প্রধান আকর্ষণ হচ্ছে পাহাড়ের বুকে দাঁড়ানো চমৎকার একটি স্থাপনা, যা দুই পাশে 2টি হাতের মতো প্রসারিত করে তৈরি করা হয়েছে। আর এই জন্য এই জায়গাটির নাম দেওয়া হয়েছে ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট। আর এখানে প্রচুর লোক দেখতে পাচ্ছেন রয়েছে সিরিয়ালে ছবি তোলার জন্য। আর শেষ পর্যন্ত খুব কাছ থেকে আমরা মেঘ দেখতে পাচ্ছি, আমার সামনে দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য। আর মেঘ থাকতে থাকতে আমরাও এখানে ছবি উঠবো। এখন আমার সামনের চারপাশে মেঘের সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকার অনুভূতিটা অন্যরকম লাগছে। অনেকক্ষণ সিরিয়াল ধরে এখানে ছবি উঠলাম। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে ঘন সবুজ বন আর মেঘের মধ্যে অসাধারণ একটি দৃশ্য তৈরি হয়েছে এখানে। তা হয়তো আমার ভিডিওতে আপনারা উপভোগ করছেন। আর জুম করে একটু দেখাচ্ছি আপনাদেরকে মেঘ আমাদের কতটুকু দূরে। আর এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের এখান থেকে এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে। আর আমার সামনে হয়তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মেঘও চলে গেছে, আর এখন সবুজ বন শুধু দেখা যাচ্ছে। A few moments later.
আবারও আমাদের জার্নি শুরু করে ফেললাম আর আমরা এখন ডবল এন্ড ভিউ থেকে সরাসরি চলে যাচ্ছি থানচির দিকে। আর নীলগিরিতে না উঠে আমরা সরাসরি থানচিতে যাওয়ার কারণ হচ্ছে আমাদের আজকে অনেক লেট হয়ে গেছে। আমাদের যেরকম প্ল্যান ছিল আমরা সবগুলো দেখে দেখে ঘুরে যাব, কিন্তু আমাদের প্ল্যানটু একটু চেঞ্জ করতে হচ্ছে কারণ 4টার ভিতরে আমাদের আবার নীলগিরির চেকপোস্টে চলে আসতে হবে। আর এর ভিতরে যদি আমরা ফিরে আসতে না পারি তাহলে নীলগিরির চেকপোস্টের ভিতরে কোনো জায়গায় থাকতে হবে। আর সবকিছুর পর আমরা অনেক চিন্তায় ছিলাম যে আমরা লেট করার কারণে মেঘ দেখতে পারবো কিনা। আর শেষ পর্যন্ত আমরা ডাবল এন্ড ভিউ পয়েন্টে এসে মেঘের সমুদ্রের দেখা পেয়ে যাই। আর আমরা এখন অবস্থান করছি থানচি যাওয়ার আগে একটি বিজেপির চেকপোস্টে। আর সেখানে আমাদের সবার নাম ঠিকানা সব লিখে দিয়ে যেতে হবে। সেজন্য এই চেকপোস্ট থেকে আমাদের ফর্ম কিনতে হবে। আর আমাদের লোক 9 জন থাকায় 2টি ফর্ম কিনতে হয়েছে, কারণ প্রতিটি ফর্মে 5 জন করে লোকের তথ্য লেখার জায়গা রয়েছে। আমরা সবার তথ্য দিয়ে এবং সাথে আইডি কার্ড দিয়ে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। একটা জিনিস মনে রাখা ভালো, এখানে যে তথ্যগুলো আমরা লিখেছি সেই ফর্মগুলি ফটো তুলে নিয়ে গেলে ভালো, কারণ আসার পথে আবার চেক করে এই ফর্মে সবার তথ্য লেখা আছে কিনা। তাহলে আমরা এখন সরাসরি চলে যাব থানচির তোমাতুঙ্গিতে। এ পর্যন্ত উপভোগ করতে থাকুন বান্দরবানের আঁকাবাঁকা রাস্তার অপরূপ সৌন্দর্য। আমরা এখন চলে আসলাম তোমাতুঙ্গিতে। আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি, আর এটা থেকে সবাই নামছে। আর এখানে রাস্তার দুই পাশে 2টি স্পট রয়েছে। আর আমরা প্রথমে সামনেরটাতে যাচ্ছি, ওইটাতে দেখে পরে রাস্তার অপোজিট সাইডের যেটা রয়েছে সেটাতে যাব। আপনার ভিউটা দেখতে পাচ্ছেন অনেক অসাধারণ। আর আজকের ওয়েদারটাও খুবই ভালো রয়েছে। এখানে অনেকেই বাইক নিয়ে উপরে উঠেছে। আর আমরা এখন উঠে পড়বো এই তোমাতুঙ্গির একেবারে টপে। আমরা এখন উঠে পড়লাম তোমাতুঙ্গির সর্বোচ্চ টপে। আর এখান থেকে যে ভিউটা দেখা যায় মনে হবে আমরা চলে এসেছি সুইজারল্যান্ড বা কাশ্মীরে। আর সামনের ভিউটা আপনারা দেখলে বুঝতে পারছেন কতটুকু সৌন্দর্য, যা দু চোখে দেখলেও আমরা বিশ্বাস হচ্ছে না যে প্রকৃতি যে এত সুন্দর হতে পারে। এখান থেকে বাংলাদেশের সব উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যায়। একটু জুম করলে আপনারা দেখতে পারবেন অনেক উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক নিচে পাহাড়ের মাঝখানে একটি রাস্তা রয়েছে, একবারে নিচ থেকে একেবারে চূড়ায় উঠেছে আঁকাবাঁকা হয়ে, যা দেখতে অনেক ভয়ঙ্কর সুন্দর লাগছে। তোমাতুঙ্গির এই পর্যটন স্পটে রাস্তার দুই পাশে 2টি ভিউ পয়েন্ট রয়েছে, যার একটিতে আমরা এতক্ষণ ঘুরে আসলাম আর এখন আরেকটিতে উঠছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় করে লেখা রয়েছে তোমাতুঙ্গি। নিচে লেখা রয়েছে সেনাবাহিনীর যে টিমটি এই জায়গাটি স্থাপনা করেছে, 34 ইঞ্জিনিয়ার ইনস্ট্রাকশন ব্রিগেড। আর সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ জানাই, কারণ বাংলাদেশের সব ডেঞ্জারাস পাহাড়ি রাস্তা এবং পর্যটন স্পট তো সুন্দর করে তারা গুছিয়ে রেখেছে। আর এই জায়গায় অনেকগুলো বসার স্থান রয়েছে, আর যেগুলোতে বসে আপনারা বিশ্রাম করতে পারবেন। এই জায়গার বসার স্থানগুলোর উপরে প্রতিটা পাহাড়ের কোন দিকে কোন পাহাড়ের অবস্থান তা লেখা রয়েছে। এই তোমাতুঙ্গির 2 ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের দৃশ্য 2 রকম সুন্দর উপভোগ করা যায়। আমরা এসে প্রথম যে স্থানে গিয়েছিলাম সামনে একটি গাছ দেখতে পাচ্ছেন, সেই গাছের সামনে এই স্পটটি রয়েছে। আর এখন সময় দুপুর প্রায় 1:30 হয়ে গেছে। আর আমরা এখন এখান থেকে চলে যাব থানচিতে। দেখা হচ্ছে থানচিতে গিয়ে। 1 hour later. আমরা এখন অবস্থান করছি থানচি বাজারে সাঙ্গু নদীর ব্রিজের উপরে। আর এখানে এসে আমাদের প্ল্যান ছিল থানচি নদীতে নৌকা ভ্রমণ করব। আর সেজন্য আমরা এখানে নিচে যাই, ওই যে দেখা যাচ্ছে যেখানে ছাউনি, সেখানে আমরা কথা বলি। আর এখানে গাইডও রয়েছে। আর সামনে হয়তো দেখতে পাচ্ছেন এই সাঙ্গু নদীটি। তো দুঃখের বিষয় হচ্ছে আমরা এখানে আস্তে আস্তে অনেক লেট করে ফেলি। প্রায় 1:50 আমরা এখানে এসে পৌঁছই। আর এখান থেকে যাওয়া আসা করতে প্রায় 4 ঘন্টা সময় লাগে। সেই হিসাবে আমাদের আসতে আসতে প্রায় 6টা বেজে যাবে। আর আমরা এখান থেকে যেতেও পারবো না, আমাদের আজকে থানচিতেই থাকতে হবে। তাই আজকে আমরা এইদিকে যাচ্ছি না, নেক্সট টাইম কখনো আসলে যাব। যাই হোক, এখানে এসে যারা বুট নিয়ে যেতে চান, আমার সামনে দেখতে পাচ্ছেন সাঙ্গু নদীতে অনেকগুলো বুট রয়েছে। আর সেগুলো বলেছে 5,000 টাকা করে, কিন্তু দাম দর করে আর কিছু কমে যেতে পারবেন। আর একটি বুটে 6 জন করে যেতে পারবেন। আর একজন গাইড নিতে হবে, 1500 টাকা দিতে হবে। তাহলে আমরা এখন থানচি বাজারে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া করে চলে যাব সরাসরি চিম্বুকে।
এখন যখন সময় বিকাল 4:50 আমরা চলে আসলাম চিম্বুকে। আর এখন আমরা সবাই চিম্বুকের ভিতরে প্রবেশ করব, আর প্রবেশের জন্য আমাদের এখান থেকে টিকিট কিনতে হবে। আর টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। আর আজকের সূর্যাস্তটি আমরা উপভোগ করব এই চিম্বুকের চূড়া থেকেই, কারণ এই জায়গা থেকে সূর্যাস্ত খুবই সুন্দরভাবে ভেসে ওঠে আর খুব কাছ থেকেই লাগে সূর্যাস্ত হচ্ছে। আর এখন প্রায় মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে আর সূর্য অস্ত যাওয়ারও সময় হয়ে গেছে। আর আমরা দেখতে পাচ্ছি সূর্য আস্তে আস্তে চলে যাচ্ছে। আর এই চিম্বুক থেকে সূর্যাস্ত দেখাটা আমার জন্য অনেক স্মরণীয় হয়ে থাকবে, কারণ অনেক অসাধারণ একটি চিত্র আমরা সামনে দেখতে পাচ্ছি। কারণ একদিকে সূর্যাস্ত হচ্ছে আর অন্যদিকে ছোট বড় কুয়াশাচ্ছন্ন অনেক পাহাড় দেখা যাচ্ছে। আর নর্মালি হয়তো অনেক পাহাড় দেখাও যাচ্ছে না, আমি একটি জুম করছি তাহলে দেখতে পারবেন পাহাড়গুলো কিভাবে তাকিয়ে আছে। আর আরেকটি জুম করলে হয়তো দেখতে পারতেন সাদা সাদা কিছু জিনিস দেখা যাচ্ছে, আর সেগুলো হচ্ছে পাহাড়ি মানুষের ঘর। সেগুলো দেখে মনে একটি প্রশ্ন থাকে, তারা যে কত কষ্ট করে এই জায়গায় যাওয়া আসা করে। এখান থেকে সূর্যকে দেখে মনে হচ্ছে আমরা সূর্যের অনেক কাছে চলে এসেছি। আর সবকিছু মিলিয়ে আজকের আমাদের ট্যুরটিতে আমরা সবকিছু মোটামুটি উপভোগ করতে পেরেছি। একটি জিনিস মিস করেছি, আমরা নৌকা ভ্রমণটি। যাই হোক, আমরা এখন এখানে সূর্যাস্ত দেখে এখান থেকে বেরিয়ে যাব। এখন যখন সময় 5:15 আমরা চিম্বুক থেকে চলে যাব সরাসরি বান্দরবন থেকে 6টার লাস্ট টিপে করে আমরা চলে যাব চট্টগ্রাম, আর চট্টগ্রাম থেকে চলে যাব সিলেটে। তাহলে আজকের বান্দরবনের ভিডিওটি এ পর্যন্তই, আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই এভরিওয়ান।